প্রিয় দর্শক, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কারণ বর্তমানে এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবেন একের পর এক তথ্য পেয়েই যাবেন। প্রিয় দর্শক, নিশ্চয়ই থাম্বনেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়। এই সম্পূর্ণ ফোন আলাপটা শুনলে মামা ভাগ্নের একটা ভাইরাল কল রেকর্ড শুনতে পারবেন। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়ে তাদের এই ফোন আলাপটাকে শুনবেন। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য। হ্যালো হ্যালো, হ্যাঁ মামা বলেন। কেমন আছেন? এই তো ভালো আছি মামা, কেমন আছেন? হ্যাঁ ভালো। কি করো? মামা কিছু করি নাই তো, শুয়ে আছি, ভালো লাগছে না এই জন্য শুয়ে আছি। একাই শুয়ে আছো? হ্যাঁ মামা, আমি একা শুয়ে আছি, আম্মু পাশের রুমে শুয়ে আছে, ভাইয়া শুয়ে আছে। ও আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে রাত্রে? মামা এইমাত্র খাইছি, শীত না এই জন্য তাড়াতাড়ি খাই ফেলাইছি। ও আচ্ছা, তোমার পড়ালেখা কেমন চলে? মামা তোমাকে তো একটু ভালোই আছি, ভালোটাই চলে অনেকটাই। রিলেশনে গেছো কোনো? মামা তুমি এটা কি বলো? আরে বলো, সমস্যা নেই। এটাই তোর ভাগ্নি এমন করতে পারে বলো? মানে এখনো কোনো রিলেশনে যাও নাই? না মামা, আমি এখন ওগুলো করি না। তুমি তো জানোই মামা, লেখাপড়ার দিক দিয়ে আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, শোনো একটা কথা বলি। বলো। এই কিছু মনে করো না বা অন্য কোনো দিকে নিও না। আসলে সত্যি বলতে তোমাকে আমার অনেক পছন্দ। ছি ছি মামা, তুমি আমাকে কি বলো? ছি। আরে ছি ছি বলার কি আছে? তুমি এতটা মানে জঘন্য, আমি কখনো তো কল্পনা করতে পারি নাই। আমি কি হই একবার ভাবছো? ভাগ্নি হওয়া? তাহলে কেন আচ্ছা বলো? আচ্ছা, আমি তো তোমার আপন মামা না, বা তুমি আমার আপন ভাগ্নি না যে? না হইলাম, ঠিক আছে, এখানে কখনো বলতে হয় না। বলতে হয় না? যদি আপন মামা ভাগ্নি হইতাম তাহলে একটা কথা। নেক্সট টাইম এই কথা বলবো না, নাহলে কিন্তু ফোন কাটিয়ে দেবো আমি। আর রাগ করতেছো কেন তুমি? কেন বললো তুমি? আমি তোমার ভাগ্নি আর আপনি আমার মামাই। সি, কোন পর্যায়ে চলে এসেছে দেখছো? আচ্ছা ধরো যে আমি তোমার মামা হইতাম না, হ্যাঁ, তাহলে কি রিলেশন করতে না? ভাবি দেখতাম, ভাবতাম করবো কিনা। ভাবতো, এখন ওইটাই ভাবো যে আমি তোমার মামা না। তাই বুঝি? কেউ কখনো দেখো মামা ভাগ্নে প্রেম করে? আরে আপন মামা ভাগ্নি তো হলে তো একটা কথা ছিল, আমরা তো আর আপন মামা ভাগ্নি না। তাই বুঝি? মানে আপনার পর কি হইলো? একই তো। আপনার পর কি হলো? একই কিভাবে হয়? তাই তো। আচ্ছা মামি কোথায় গেছে? আল্লাহ, তোমার মামি কোথায় পেলা তুমি? তুমি এখনো মানে মামা তোমার এখনো বিয়েই করে রে, মামি করে পাবো? ঠিকই তো বলছো। বুঝো নাই? সত্যি আমার না অনেক ঘুম ধরছে, বাস্তব রিয়েলি। ঘুমাবা? তো আরেকটু ওয়েট করো, ফোন দিলাম মাত্র, এখন যদি বলো ঘুমাবা। মামা সেই তো হইব নাকি? মামা আমার লাগে প্রেম করবো, ভাঙি লাগে ফাটাফাটি। বলো মামা। এখন তোমাকে কি বললাম? প্রেম করবেন তাই তো? আমি তো রাজি না। কেন? না মামা, আমি রাজি না মামা। রাজি না কেন? কি সমস্যা? সমস্যা কিছু না, আমি মামার সাথে কখনো প্রেম করব না। আমি তো বললাম যদি অন্য কেউ হইতো তার প্রেম করতাম। আমি তো বললাম যে ভুলে যাও, আমি তোমার মামা। আমি যখন আমার ভাই হইতা, খালাতো ভাই হইতা, কেউ পাশের রুমের একটা ভাই হইতা, তারা অবশ্যই প্রেম করতাম। আরে কিন্তু মামা এখন আমি বলি, আমি তো, তুমি তো আর আমার আপন বোনের মেয়ে না, তুমি তো আমার খালাতো বোনের মেয়ে। তো তারই আছে তাহলে? আচ্ছা মামা, আমি যে তোমাকে ভালোবাসি, যদি বিয়ে হয়ে যায় তখন মানুষ কি বলবে? কবে কি ভাগ্নিকে বিয়ে করে, তখন তোমার তো মান সম্মান চলে যাবে। মানুষ কি বললো না বললো এটা দেখলে তো হবে না। তোমার কি মান সম্মান থাকবে বলো? মান সম্মানের চিন্তা বাদ দাও, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো না? মামা কিভাবে বলি, করি তো, ভালো তো লাগে, কিন্তু মামা হয়ে যায়। তাহলে এত ভাবনা চিন্তা কিসের? যদি বিয়ে করি তখন তো একটা প্রবলেম না? পাশের রুমের লোকেরা খারাপ বলবো, কই মামার ভাগ্নি বিয়ে হইছে, সিসি, তখন কি বলবো? তখন কি জবাবটা তুমি দিবা সেটা আমাকে বলো। আচ্ছা শোনো, আমার এলাকায় তো আর তোমাকে কেউ চিনে না। চিনে না? চিনি না তো। তাহলে যখন বিয়ে করে তো আমাদের এদিকে থাকবা, তখন কি কেউ জানবে যে তুমি আমার ভাগ্নি বা অমুক? তা ঠিক আছে। তাহলে সমস্যা কি? আচ্ছা যাই হোক, তুমি আগে বিয়ে করো, রিয়েলি বিয়ে করবো না এমনি মানে কথা সম্পর্ক রাখবো কোনটা? আচ্ছা আমি কি মজা করতেছি? তুমি যখন মজা করো তখন কি হবো? তখন আমি কষ্ট পাবো না?
মজা করার জন্য তো আর তোমাকে ফোন দেই না এত রাত্রে। যদি আমি কষ্ট পাই তখন কি করবা তুমি? কষ্ট পাবো, সুযোগই রাখবো না আমি। তাই বুঝি। আচ্ছা যাই হোক, আমি তোমাকে ভালোবাসলাম, তুমি আমাকে ভালোবাসলে, বিয়ে করো কবে সেটা বলো। কিন্তু আমাদের গ্রামে থাকতে হবে না, আমরা ঢাকা চলে যাবো দুজন। মানে পলাই বিয়ে করবা? হ্যাঁ। আমার তো ফ্যামিলি মাইনে নিবো না, বোঝো না কেন? আমার আব্বু মা কেউ কখনো মেনে নেবেই না। আচ্ছা এখন যদি পলাও তো তোমার পড়ালেখা? আচ্ছা এটা কথা বলি, রাগ করবা? না না বলো। আচ্ছা তুমি যদি আমাকে পড়ালেখা করাতে পারো তাহলে করাবা, যদি না পারো তাহলে তুমি আর আমি মানে চাকরি করে খাইতে হইব, বুঝো না? হ্যাঁ না, তোমাকে দিয়ে চাকরি করাবো না, এটা শিওর থাকো। তাই তুমি আমাকে দেখো চাকরি। আচ্ছা শোনো শোনো, আমি কি বলি, বলো। তুমি এখন কোন ক্লাসে জানো? আমি পড়তেছি বিবিএ থার্ড ইয়ারে আসছি এখন। ও বিবিএ থার্ড ইয়ার। এক্সাম কবে, ফাইনাল এক্সাম? বুঝি নেই তো, আছি মোটামুটি কাছে। মানে আপনার একটু চাই একটু কম, বেশি না। ওইটা জিজ্ঞেস করি না, আমি বলছি ফাইনাল এক্সাম কবে? মানে পরীক্ষা কবে? এই তো জানুয়ারিতে। জানুয়ারিতে? এখন নভেম্বর চলে না? হ্যাঁ এই 1.5 মাস, বেশি না, 1 মাস নাই তো। আর পরীক্ষা শেষ হইতে হইতে ফেব্রুয়ারি আসবে না? হ্যাঁ ফেব্রুয়ারি আসবে। আচ্ছা তার আগে আমরা শাড়ি ভালাইবো, ভালো না না? না তুমি আমাকে যদি বলো বসা দেখো, তুমি যদি এখন যাও তাহলে আমি এখন যাবো, না বলো না বসা, তোমার পরীক্ষা আসছে, তুমি পরীক্ষা শেষ করো তারপরে। হ্যাঁ আমি এটাই বলি যে তুমি পরীক্ষা শেষ করো, আর এদিক দিয়ে আমি হাতে কিছু টাকা পয়সা ম্যানেজ করি, তারপরে ধরো যে ফেব্রুয়ারিতে তোমার এক্সাম শেষ হলে তখন গেলাম, তখন কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলো সেটা, আমি আর কথা বলবো। এখন যদি যাই, ধরো যে এদিক দিয়ে তোমার পড়ালেখা শেষ, প্লাস আমার কাছে তেমন একটা টাকা পয়সা নাই, তো বুঝতেছই। জানি তো, বুঝি তো। এই জন্যই কি হাতে সময় পেলাম ধরো যে 2 মাসের মতো, তো তোমার এক্সামটাও শেষ হোক আর আমি কিছু টাকা পয়সা ম্যানেজ করি। তাই? আচ্ছা ঠিক আছে, তো তোমার সাথে কিন্তু এই কথাই থাকলো, পরে যেন কথা 2 নম্বরই করে না। হ্যাঁ না না 2 নাম্বারই করবো কেন? তাহলে কিন্তু বের হবো আমি পরীক্ষাটা দেওয়ার পর, তারপরে তোমার সাথে আমার কথা হবে। বলছি যে ধরো তোমার যেদিন লাস্ট এক্সাম ওই দিনই নিয়ে যাবো, সমস্যা আছে কোনো? আচ্ছা ঠিক আছে, ওকে, তো ভালো থাকবা। হ্যাঁ আর ফোন দিবা না তুমি? আরে হ্যাঁ, কথা বলবো না? আরে শোনো তো আগে, এখনই রেখে দিবা। আচ্ছা বলো না, সমস্যা কোথায় বলো? কালকে কলেজ আছে? কাল করা আছে, আর সামনের মাস থেকে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে, আমাকে ভালো মতন পড়তে হবে, বুঝো না? আর সবসময় তোমার ফোন নিয়ে থাকতে হবে না, ফ্যামিলি আছে, বকা দিব। এখন আমি ফোন দিছি দেখে বলতেছো তোমার পড়তে হবে এটা ওইটা, কিন্তু এতক্ষণ কি করছো? কিছু করি নাই। তাহলে এতক্ষণ পড়ো নাই? আমি পড়তেছিলাম, তারপর দেখি তুমি ফোন দিছো, ফোন দেওয়ার পর আমি কথা বলতেছি। ও পড়তেছিলা? আচ্ছা ঠিক আছে, তাহলে ডিস্টার্ব করবো না, আর ফোনটা রেখে পড়ালেখা করো। আচ্ছা ঠিক আছে, ওকে, তো ভালো থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। প্রিয় দর্শক, আজকের যে ভাইরাল কল রেকর্ডটা শুনতে পেলেন একজন মামা ভাগ্নির, এইসব শোনার পর বর্তমানে এই পৃথিবীর বুকে আর কিছু থাকে না। এই বিষয়গুলো শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন এমন নিউজ এবং ফোন আলাপগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।